আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার বিন্দু পরিমাণ সময় নষ্ট করার আমার কোনো ইচ্ছা নেই। তবে এইখানে মার্কেটে যা কাজ করে, মার্কেটে চার্ট প্যাটার্ন কীভাবে কাজ করে সেটা আজকে দেখাবো। ফার্স্ট আমরা লিকুইডিটি গ্যাপ থেকে একটা লিকুইডিটি গ্যাপ ড্র করে নিলাম। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা হরিজন্টাল লাইন দিয়ে এখন আমরা ড্র করে নেব মার্কেট কোথা থেকে রিটেস্ট নিয়েছি। তারপর আমরা মার্কেট রিটেস্ট কোথায় কোথায় থেকে নিয়েছি এটা ড্র করে ফেললাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মার্কেটের লিকুইডিটি খুঁজব। মার্কেটের লিকুইডিটি কী এবং কোথায় থাকে সেটা আমি দেখাচ্ছি আপনাদের। মার্কেটের লিকুইডিটি মূলত উপরে উইক দিয়ে গেছে প্রিভিয়াসে, সেইখানেই এই যে মার্কেটের লিকুইডিটি, এখানে হচ্ছে মার্কেটের টার্গেট, সেকেন্ড টার্গেট মার্কেট এইখানে আসবে। নিচে মার্কেট একটা প্রিভিয়াস লিকুইডিটি দিয়েছিল কিন্তু সেটা ব্রেক করেছে, এখন সেইখানে যাওয়ার চান্স খুবই কম। যেহেতু আপ ট্রেন্ডে মার্কেট, সেই ক্ষেত্রে আমরা এগুলো ধরবো না, এখন আমরা উপরে টার্গেটটা রাখবো। এখন আমরা সব রিমুভ করে দিলাম। এখন আমরা যে কাজটা করব, মার্কেট ফাইন্ড করব, ড্র করব। হায়ার হাই, হ্যালো, হায়ার হাই, হ্যালো, হায়ার হাই, হ্যালো, হায়ার হাই, হ্যালো। এখান থেকে মার্কেট ব্রেকআউটের পরে মার্কেট যা ঘটাবে সেটাই করতেছে। এখান থেকে মার্কেট হচ্ছে এখন রিটেস্ট নেবে, দেন মুভ আপের দিকে। আপে কোন পর্যন্ত যাবে আমাদের আশা থাকবে লিকুইডিটি পর্যন্ত, যেখানে মার্কেটে টার্গেট ছিল প্রিভিয়াসে সেই পর্যন্ত আমরা সেটাই করব। এখান থেকে একটা ফায়ার ভ্যালু গ্যাপ থেকে রিটেস্ট নিতেছে মার্কেট বারবার, সেটা আমরা এখন দেখি। এখান থেকে মার্কেট 3বার রিটেস্ট নিচ্ছে, আমি লিখে দিচ্ছি ফায়ার ভ্যালু গ্যাপ এফভিজি। এই ফায়ার ভ্যালু গ্যাপ থেকে 3বার মার্কেট রিটেস্ট নেওয়ার পর তারপরে মার্কেট এখন চাচ্ছে আপে যাওয়ার জন্য। এটা হচ্ছে চার্ট প্যাটার্ন ভাই। চার্ট প্যাটার্ন আপনি যদি ক্যাচ করতে না পারেন, মাথায় ঢুকাইতে না পারেন, বা এটা যদি মনে রাখতে না পারেন, অনেক সময় আপনি প্রফিট করতে পারবেন না। কারণ চার্ট প্যাটার্ন হওয়ার পর ব্রেকআউটে ভাই দ্বিগুণ মুভ থাকে, এখানে আপনি সরাসরি প্রফিট করতে পারবেন ভাই। টাকা আপনার কেউ কামাই দিবে না, টাকা আপনি নিজেকে কামাতে হবে, সেটা নলেজ দিয়ে হোক, সেটা বুদ্ধি দিয়ে হোক, যেভাবে হোক মার্কেট আপনাকে ধরতেই হবে। তো আমরা এখান থেকে ট্রেড নিব, এখান থেকে ট্রেড নিয়ে লিকুইডিটি পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। অলরেডি মার্কেট চলতেছে, এখান থেকে আমি একটা ট্রেড নিয়ে নিই। এখান থেকে তো আমি ট্রেডিং ভিউ আছি, কিন্তু আমি সরাসরি ট্রেড নিয়ে নিচ্ছি। তারপর আমরা দেখতে পারবো একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে মার্কেটে কোন ধরনের প্যাটার্ন ক্রিয়েট হয় বা কোন ধরনের প্যাটার্ন চলতে পারে সেগুলো আমরা দেখব। এখান থেকে একটা ওই যে অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, মার্কেট এটা ব্রেক করবে, আর এটা ব্রেক করলেই এখান থেকে ট্রেড নিব। তো এখান থেকে ট্রেড নেওয়ার পরে আপনারা দেখতেই পারবেন মার্কেটে কোন ধরনের কাজ করে চার্ট প্যাটার্ন বেশি, সেগুলো আমরা দেখব। কারণ মার্কেটে চার্ট প্যাটার্ন সবসময়ই কাজ করে, কিন্তু সেগুলো আমরা ধরতে পারি না। এখানে না, মার্কেট যেগুলো চার্ট প্যাটার্ন কাজ করে সেগুলো আমরা ধরতে পারি না। আমাদের মূল টার্গেট থাকবে ট্রেডিংয়ে আসা, ট্রেডিংকে বোঝা, তারপর চার্ট প্যাটার্নের সাথে ট্রেড করা। তো মার্কেট এইসব চার্ট প্যাটার্ন বেশি কাজ করে। হ্যালো, হায়ার হাই, হ্যালো, হায়ার হাই, তারপর মার্কেট এখান থেকে ব্রেকআউট, রিটেস্ট, সাপোর্ট নেয়, অ্যান্ড দেন মুভ। এগুলো হচ্ছে মার্কেটের বৈশিষ্ট্য। এইসব হচ্ছে মার্কেট কাজ করে। আপনি এগুলো খালি চোখে দেখতে পারবেন না, আপনাকে টেকনিক্যাল অ্যানালাইজ করতে হবে। তো এখান থেকে ড্র করে নেবেন, এবার চার্ট প্যাটার্ন যেভাবে কাজ করে সেখান থেকে ড্র করে নেবেন। এখান থেকে ফার্স্ট অফ অল আমি ড্র করে নিলাম এইখানে। আর অবভিয়াসলি এখান থেকে ট্রেড পাওয়া যায়, এইভাবেই ট্রেড করা হয় আর কি। মূলত এখান থেকে ট্রেড করা খুবই ইজি, আপনি চাইলেও পারবেন। শুধু আপনার মনে রাখতে হবে চার্ট প্যাটার্ন, এবং কি চার্ট প্যাটার্ন আয়ত্ত রাখতে হবে। তো এখান থেকে কোথায় ট্রেড নিব, রিটেস্ট নেওয়ার পর যে উইক দিছে সেইখান থেকে, ঠিক এইখান থেকে আমরা ট্রেড নিব, এর আগে ট্রেড নিব না। নয়তো ট্রেড নেওয়ার এর আগে যদি আমরা ট্রেড নিই তাহলে অবশ্যই আমাদের অ্যাসেল যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর যেগুলো মার্কেট কাজ করে অনেক ধরনের চার্ট প্যাটার্ন বানায় ঠিক এইভাবে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, তারপর দেন হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, তারপর দেন এখান থেকে মার্কেট ব্রেক করে। এটা হচ্ছে মার্কেটের বৈশিষ্ট্য। এটা হচ্ছে বড় হয়ে গেছে ওয়েট, আমি এটা রিমুভ করে দিচ্ছি, তারপর নতুন করে রাখাচ্ছি। এটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। তো এখান থেকে মার্কেট আপের থেকে হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, দেন মার্কেট ব্রেকআউট, রিটেস্ট, দেন মুভ। এটা হচ্ছে মার্কেটের বৈশিষ্ট্য। আপনি এখানে টেকনিক্যাল অ্যানালাইজ করবেন, ঠিক একইভাবে আমি যেভাবে করতেছি ড্র করবেন ভাই।
এইখানে যা দেখাচ্ছি এরকমই যে হবে ঠিক এরকম না, হালকা একটু কম বেশ হতেই পারে, কিন্তু সেটা আপনাকে বুঝতে হবে। আর যদি আপনি বুঝতে পারেন, মাথায় নিতে পারেন, ক্যাপচার করতে পারেন, অবশ্যই এখান থেকে প্রফিট করতে পারবেন। এখানে প্রফিট করা খুবই ইজি, তবে মার্কেটকে বুঝতে হবে। আপনি মার্কেটে না বুঝতে পারলে কখনো এখান থেকে প্রফিট করতে পারবেন না। মার্কেটে আবার অনেক ধরনের প্যাটার্ন ক্রিয়েট হয়। কিভাবে প্যাটার্ন ক্রিয়েট হয়? এম প্যাটার্ন ক্রিয়েট হয়, ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট হয়। এইসব প্যাটার্ন আপনাদের মনে রাখতে হবে। এইসব চার্ট প্যাটার্ন যদি আপনাদের মনে না থাকে কখনোই প্রফিট করতে পারবেন না। মূলত প্রফিট করতে পারলেও এইসব মুভ ধরতে পারবেন না। এই চার্ট প্যাটার্নের পর ব্রেকআউটের যে ব্যাপার স্যাপার এগুলো ধরতে পারবেন না। আর এগুলোর জন্য আপনাদের প্রাইস অ্যাকশন তো দরকারই হবে, যেসব প্রাইস অ্যাকশন ট্রেডিং, যেমন সাপ্লাই জোন, ডিমান্ড জোন, লিকুইডি, অর্ডার ব্লক, ফায়ার ভ্যালু গ্যাপ, এসব আপনার তো কাজ করতেই হবে, নয়তো আপনি কখনো ধরতে পারবেন না এইসব মুভ। ব্রেকআউটের পর মুভ ধরতে চাইলে অবশ্যই আপনাকে প্রাইস অ্যাকশন ট্রেডিং শিখতে হবে। মার্কেটে কোন ধরনের প্যাটার্ন ক্রিয়েট হয় সেটাগুলো তো দেখালাম, এখন দেখাবো মার্কেটে কিভাবে প্যাটার্ন ক্রিয়েট হয়, চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়। তো এখানে মার্কেট এইভাবেও ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হয়, ঠিক একইভাবে আমি দেখাচ্ছি। মার্কেট এইভাবে ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে, কিন্তু এইভাবে আমাদের ধরতে হবে। কিভাবে মার্কেট ধরবো? মার্কেট ধরার জন্য অবশ্যই আমাদের মনে রাখতে হবে এম প্যাটার্ন ক্রিয়েট হয়, এই যে এম প্যাটার্ন ঠিক একইভাবে। আর এইসব প্যাটার্ন ধরতে গেলে আপনার কী করতে হবে? অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইজ করতে হবে, চার্ট প্যাটার্নগুলো মনে রাখতে হবে যে প্যাটার্নগুলো কীভাবে কাজ করে, নয়তো আপনি ভাই প্যাটার্ন ধরতে পারবেন না। তো এখানে দেখতেই পারতেছেন মার্কেট এই যে এম ডাব্লিউ প্যাটার্ন যে ক্রিয়েট হয়েছে, এখানে ব্রেকআউট হওয়ার পরে দেন মুভ মার্কেট ঠিক এইভাবেই কাজ করে ভাই। আর এইভাবেই প্রফিট করতে হবে। আপনার টাকা আপনি কামাবেন, আপনার টাকা আপনি নিজে কামাবেন, আপনার মেধা দিয়ে কামাবেন। আপনার টাকা কেউ কামিয়ে দিবে না ভাই, আপনার টাকা কেউ এনে দিবে না। এই পৃথিবীতে কেউ চায় না কেউ বড়লোক হোক, কেউই চায় না কাউকে ফ্রিতে কিছু দেখ। অবশ্যই ট্রেডিংয়ে ধৈর্য সহকারে আপনি ট্রেডিং শিখতে হবে, চার্ট প্যাটার্নগুলো মনে রাখতে হবে, তাহলে আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। একটা ডিসিপ্লিনে থাকতে হবে, মাস্ট বি এই কথা হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।